হরে কৃষ্ণ। আমরা এখন হরিদাস ঠাকুরের স্ত্রীপাঠ ভূমিতে এসেছি। কুলিন গ্রাম। হরিদাস ঠাকুরের চরণের প্রতি জন্মে করি আশা চরণের ধুলি নরতমে কর দয়া আপনার বলি নরতমে কর দয়া আপনার বলি এই প্রতি জন্মে করি আশা চরণের ধুলি প্রতি জন্মে করি আশা চরণের ধুলি নরতমে কর দয়া আপনার বলি নরতমে কর দয়া আপনার নিতাই জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর 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 এসে প্রেমে জগৎ ভাসাইল নামে ঘাটে এসে প্রেমে জগৎ ভাসাই হরি বলে মোদের দৌড়ে আর হরি বলে মোদের দৌড়ে হরি বলে নদী আধুনিকে বেড়াইছিল নামের হাটে নদী আধুনিকে বেড়াইছিল নামের গরুর এলো হাটে সঙ্গে নিতাই এলো হাটে গরুর এলো হাটে গরি বলে মোদের দৌড়েল গরি বলে বকুল গাছ কতদিনের পুরানো সেই বকুল গাছ এখনো অবস্থিত। কাঁঠাল গাছে অনেক কাঁঠাল হয়েছে। এগুলো হিঁচড় রান্না করে ভগবানের ভোগ লাগানো হয়। সমস্ত এরিয়া এই সামনে কত সুন্দর পদ্ম ফুলের চাষ হয়েছে। পদ্ম ফুলের পুকুর খুব বড় পুকুর। না না ঠাকুরের ভোগ হয় ঠাকুরের ভোগ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ এরিয়া আশেপাশে জমি জমা হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম ভক্তরা চাষাবাদ করে হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল চন্দ্রায় রাধিকা এখন আমরা দেখছি হরিদাস ঠাকুরের মঠ কুলিন গ্রামে আমরা অবস্থিত। এই পাশেই ঝিল পদ্মফুল
চাষ হয়। এই আপনারা দেখছেন এখন পদ্ম ফুল ফোটেনি, এই মোটাগুলো আছে ছিল, এখান থেকে তুলে তুলে সব যা হয়েছে। একটি মাত্র কুড়ি দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা বড় ফুল দেখতে পাচ্ছি না, এই ছোট্ট একটা কুড়ি। এইভাবে পদ্ম ফুলগুলো হয়ে থাকে। চৈতন্য মহাপ্রভুর পার্শ্ববৃন্দের জায়গা, অনেক পার্শ্বদ এখানে জন্মগ্রহণ করেছেন। কুলিনগ্রাম কেন বলা হয়? কুলিন মানে কি সম্ভ্রান্ত পরিবার, যেখানে ভদ্রলোক তারা বাস করে, তাকে কুলিন বলা হয়। কুলিনগ্রাম কেন বলা হয়? বিভিন্ন প্রকার ভক্ত এখানে বাস করতে। এখানে এমনকি চৈতন্য মহাপ্রভুর সময়ে এখানে শিবানন্দ সেন গৌড়ের ভক্তগণকে নিয়ে পুরীধামে যখন যাত্রা করতে, শিবানন্দ সেনের বাড়ি ছিল এই জায়গাতে। সত্যরাজ খানের যে বাড়ি চৈতন্য চরিতামৃতের মধ্যে উল্লেখ করা আছে। কুলিন গ্রামের মধ্যে ডোম শুকর চড়াচ্ছে, তাদের মুখে হরিবোল হরে কৃষ্ণ। তাদেরকেও কুলিন কেন বলা হয়? যার মুখে কৃষ্ণের নাম শোনা হয় তিনি সবচেয়ে ভদ্র ব্যক্তি। যার মুখের সাহায্যে কৃষ্ণের নাম কখনো উচ্চারিত হয় না তিনি তো অকুলিন, অভদ্র। সেই জন্য এই গ্রামকে বলা হচ্ছে ভদ্র গ্রাম। অনেক ভক্তের জন্ম। জগন্নাথ দেবের রথের সময় জগন্নাথ দেবকে কোমরে বেঁধে রথের মধ্যে তোলা হয়। সে দড়ির নামটি পট্ট দড়ি। যেই দড়ি বেঁধে জগন্নাথের কোমরে বেঁধে, বলরাম প্রভুর কোমরে বেঁধে, সুভদ্রা দেবীর কোমরে বেঁধে রথের মধ্যে তোলা হয়। সে দড়িখানা কোনখান থেকে নিয়ে যাওয়া হয়? এই কুলিন গ্রাম থেকে দড়ি নিয়ে যাওয়া হয় প্রতি বছর। এই কুলিন গ্রামে যদি দড়ি না থাকে জগন্নাথ দেব কখনো রথ উঠেন না, বলদেব কখনো উঠেন না। কুলিন গ্রামের সব কিছু পবিত্র। এখানে ডোমগুলো শুকর চড়াচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রত্যেকের মুখের মধ্যে হরে কৃষ্ণ নাম শোনা যান, গোবিন্দের নাম শোনা যান। এই কুলিন গ্রামে বাস করতে শিবানন্দ সেন গৌড়ের ভক্তবৃন্দকে নিয়ে যাচ্ছেন কোথাও পুরীধামের উদ্দেশ্যে রওনা হয়েছে। শিবানন্দ সেনের একটা কুকুর ছিল, সেই কুকুরটা প্রতি বছর পরিক্রমা যেতেন শিবানন্দ সেনের সঙ্গে। শিবানন্দ সেনের কুকুর, এক সময় কুকুরকে খাবার দেওয়া হয়নি, কুকুর না খেয়ে অভুক্ত অবস্থান চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছে গেলেন। চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে স্বয়ং চৈতন্য মহাপ্রভু তাকে কি খাওয়ালেন? নারকেল খাওয়াচ্ছে। কুকুর কোথাও মাছ মাংস খাবেন, মাছ মাংস খাওয়ার পরিবর্তে নারকেল খাচ্ছে। নারকেল খেতে খেতে চৈতন্য মহাপ্রভু দিয়ে কাজ করতেন হরি বল হরি বল হরি বল বলার সঙ্গে সঙ্গে শিবানন্দ সেনের কুকুর চলে গেল গোলক বৃন্দাবনে। বৈকুণ্ঠের মধ্যে প্রেরণ করেছে কাকে? শিবানন্দ সেনের কুকুর। সে কুকুরকে আর দেখা যায়নি। কেন দেখা যায়নি? চৈতন্য মহাপ্রভুর কৃপাতে মুখং করতি বাচলং। যে কুকুর কখনো কথা বলতে পারত না, সেই কুকুর হরে কৃষ্ণ নাম করতে করতেন গোলক বৃন্দাবনে চলে গেল শিবানন্দ সেনের কুকুর। আর আমাদের দুর্ভাগ্য, মুখ দিয়েছে ভগবান কৃষ্ণচন্দ্র, সেই মুখ দিয়ে গোবিন্দের নাম করতে চাইলাম। সে কুকুরটা উদ্ধার পেয়ে চলে গেল কোথায়? গোলক বৃন্দাবনে চলে গেল। স্বয়ং নিত্যানন্দ প্রভু কুকুর হয়ে গেছে, না খেয়ে আছে নিত্যানন্দ প্রভু। অভিশাপ দিলেন শিবানন্দ সেনের 3 জন ছেলে মারা যাক, অভিশাপ দিলাম। শিবানন্দ সেনের কদিন ছেলে ছিল? 3 জন। 3 জন ছেলে মরে যাক। এইটা শোনার সঙ্গে সঙ্গে শিবানন্দ সেনের গৃহিণী কাঁদতে শুরু করলেন। 3 জন যদি ছেলে মারা যায় বংশে বাতি দিবে কে? এটি মনে করার সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করেছেন। এদিকে শিবানন্দ সেন যখন নিত্যানন্দ প্রভুর কাছে এলেন, পদাঘাত করতে শুরু করলেন। কোথাও আস্পর্ধা কম নেন, দুপুর গড়িয়ে গেছে, আমি না খেয়ে আছি। সঙ্গে সঙ্গে শিবানন্দ সেনের কি আনন্দ! এতদিন নিত্যানন্দ প্রভু চরণ চিহ্ন আমি পাই নাই, স্বয়ং নিত্যানন্দ প্রভু আমার মস্তকে লাথি মেরেছেন, সেইটি আমার জীবন ধন্য হয়ে গেল। আরে পাগলি, কান্নাকাটি কেন করিস?
নিত্যানন্দ প্রভুর নাম গ্রহণ করেন, সবাই যদি উদ্ধার পেয়ে যায়, তো 3 জন ছেলে যদি উদ্ধার পেয়ে যায় তত মঙ্গল। এই বলে গালাগালি করে তার স্ত্রীকে কান্নাকাটি করেছিলাম। সেই শিবানন্দ স্থানে আমরা এসেছি। বিভিন্ন দিকে একটা গ্রন্থ দেখা যায়, এই গ্রন্থ আমার কাছে আছে। তার নাকি ভক্তি গুণাকর প্রভু, তার জন্মস্থান কিন্তু এইখানে। বিখ্যাত গ্রন্থের নাম কৃষ্ণ বিজয়। সেই গ্রন্থটা আমার কাছে আছে, কিন্তু তিনি রচনা করেছিলেন এখানে। এখানে আরেকজন ভক্তের নাম পাওয়া যায় সত্যরাজ খান। চৈতন্য মহাপ্রভুকে এখানে জিজ্ঞাসা করেছে, প্রভু আমি তো গৃহস্থ লোক, গৃহস্থের কর্ত করেছি। সেই সময় চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, প্রভু কহে বৈষ্ণব সেবার নাম সংকীর্তন, 2 করো শীঘ্রভাবে কৃষ্ণের চরণ। যদি কৃষ্ণকে লাভ করতে হয়, সে সত্যরাজ খানকে বলেছেন, যার জন্মস্থান কোথায়, এই জায়গাতে, এই গ্রামের মধ্যে জন্মস্থান। তিনি কি করবেন, বৈষ্ণবগণের সেবা করো। বৈষ্ণবগণের সেবা বাদ দিয়ে কখনো কৃষ্ণকে কেউ লাভ করতে পারে নাই। প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, তারপরে নাম সংকীর্তন 2 করো শীঘ্রভাবে কৃষ্ণের চরণ। যদি কৃষ্ণকে লাভ করতে হয়, বৈষ্ণব সেবার সঙ্গে সঙ্গে নাম সংকীর্তন করো, এইটি পাওয়া যায়। এই গ্রামটা আবার পবিত্র কিসের জন্য, স্বয়ং নামের আচার্য জগন্নাথপুরে যিনি জন্মগ্রহণ করেছেন হরিদাস ঠাকুর, তিনি এই গ্রামের মধ্যে এই যে জায়গায় বসে আছি চাতুর্মাস্য ব্রত করেছেন। গৌড়ীয় বৈষ্ণব যারা আছে চাতুর্মাস্য ব্রত পালন করেন। শ্রাবণে শাক খাওয়া যাবে না, ভাদ্রে দধি, আশ্বিন মাসে দুগ্ধম চামের ধন, আর কার্তিক মাসে মাথা বিনে এগুলো খাওয়া যাবে না। আর 4 মাস যাবৎ পটল, সিম, বরবটি, লাউ এগুলো 4 মাস খাওয়া যাবে না। অনেক গৃহস্থ লোককে দেখা যায় তারা মুসুর ডাল খেতে যায়। মুসুর ডাল খাওয়া নিষেধ করা আছে, আমিষ খাদ্য। স্বয়ং মা চামুন্ডা রক্তবীজ দানবকে যখন বধ করেছিল, দানবের নাম ছিল রক্তবীজ। সেই দানবের যখন গলা কেটেছিল, সেই দানবের রক্ত যখন মাটির মধ্যে পতিত হয়, তখন কি মুসুর ডালের সৃষ্টি হয়। মুসুর ডাল কার, রক্ত থেকে মুসুর ডালের সৃষ্টি। এখানে মুসুর ডাল আমরা খাই না, আমি জাতীয় খাদ্য। পিঁয়াজ রসুন কেন খাই না আমরা? এক সময় মুনিরা যজ্ঞ করেছিল গোমের যজ্ঞ। সেই গোমের যজ্ঞের মধ্যে গরুর যে হাড়গুলো, গরুর হাড় থেকে রসুন তৈরি হয়, গরুর হাড় থেকে পেঁয়াজ সৃষ্টি হয়। পেঁয়াজ রসুন খাওয়া নিষিদ্ধ, যেহেতু গরুর হাড়। তাহলে আমরা গরুর হাড় খেতে যাবো কিসের জন্য? এই জন্য নামাচার্য হরিদাস ঠাকুর 4 মাস চাতুর্মাস্য ব্রত করেছিলেন এই জায়গাতে যেখানে বসে আছে। এই জন্য আমাদের গৌড়ীয় মঠ স্থাপন করেছে চৈতন্য মঠের শাখা কুলিন গ্রাম গৌড়ীয় মঠ সেবাশ্রম। তিনি চাতুর্মাস্য ব্রত করেছেন, এইগুলো চিরকাল খাওয়া নিষিদ্ধ। এমনকি 12 মাস একটা বেগুন খাওয়া যায় না। সেই বেগুনের নাম কি? সাহেব বেগুন। সাহেবের গায়ের মতন ফিটফিটে সাধারণ, সেটাকে সাহেব বেগুন বলা হয়। সেই বেগুন 12 মাস খাই না। আর সমস্ত বেগুন আমরা কি করি কি 8 মাস খাই, 4 মাস নিষেধ করা আছে। চাতুর্মাস্যে পথে বেগুন খাওয়া নিষিদ্ধ, চাতুর্মাস্যে পথে পটল খাওয়া নিষিদ্ধ, সিম, বরবটি, লাউ এগুলো চাতুর্মাস্যের পথে খাওয়া যাবে না। সেই নাম হরি ভক্তি বিলাসে উল্লেখ করা আছে, যদি আমরা পটল বেগুন খাই আমরা অনন্তকাল নরকে আমাদের গতি হয়, অনন্তকাল নরক দর্শন করতে হয়। নরকে যাতে যেতে না হয় ভালো করে চাতুর্মাস্য ব্রত করে যাবে। নামাচার্য হরিদাস ঠাকুর চাতুর্মাস্য ব্রত করেছেন। স্বয়ং চৈতন্য মহাপ্রভু যখন তিনি পুরীতে ছিলেন, তিনি চাতুর্মাস্য ব্রত করে গেছেন। এমনকি চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন, বেঙ্কট ভট্টের বাড়িতে চাতুর্মাস্য ব্রত করেছেন। 3 ভাই ছিল, একজনের নাম কি তিমল্ল ভট্ট, মেজ ভাইয়ের নাম ছিল বেঙ্কট ভট্ট, ছোট ভাইয়ের নাম ছিল প্রমোদানন্দ সরস্বতী। ওই কালিয়া হ্রদ যেখানে আছে বৃন্দাবনে, সেই কালিয়া হ্রদের উপরে প্রমোদানন্দ সরস্বতীর ভজন কুটির, সমাধি মন্দির। পরম ভক্ত চৈতন্য চন্দ্রামিতে তিনি রচনা করে গেছেন সুন্দর গ্রন্থ। ছোট ভাই
চৈতন্য মহাপ্রভুর পরম ভক্তের নাম কি প্রবোধানন্দ সরস্বতী। তার মেজ ভাইয়ের নাম ছিল বেঙ্কট ভট্টন, শ্রী সম্পাদের বৈষ্ণব ছিল। লক্ষ্মীনারায়ণ উপাসনা করতেন, চৈতন্য মহাপ্রভুর নাম। রাধা কৃষ্ণের উপাসনা সর্বশ্রেষ্ঠ। লক্ষ্মীনারায়ণ বাদ দিয়ে তিনি করেছেন কি শেষকালে রাধা কৃষ্ণের ভজন করেছিলেন। সেই বেঙ্কট ভট্টের ছেলের নাম কি গোপাল ভট্ট গোস্বামী। যেই গোপাল ভট্ট গোস্বামী সেবিত বিগ্রহের নাম কি রাধা রমন। যে রাধা রমনকে রাধাকুণ্ড থেকে পেয়েছিলেন, রাধাকুণ্ডে স্নান করতে গিয়ে সে কুণ্ড থেকে কুড়িয়ে পেয়েছেন কে গোপাল ভট্ট গোস্বামী রাধা রমন। দেখুন গোপাল ভট্ট গোস্বামী কার ছিলেন? বেঙ্কট ভট্টের ছেলের নাম গোপাল ভট্ট গোস্বামী। তার বড় ভাইয়ের নাম ছিল ত্রিমল্ল ভট্ট। স্বয়ং চৈতন্য মহাপ্রভু তার বাড়িতে চাতুর্মাস্য ব্রত করেছেন। আমরা যে যারা গৌড়ীয় বৈষ্ণব যারা আছে, গৌড়ীয় বৈষ্ণব কেন? সবার কর্তব্য চাতুর্মাস্য ব্রত করা। এই পবিত্র স্থানের মধ্যে সত্যরাজ খানের জন্মস্থান, শিবানন্দ সেনের জন্মস্থান, আরো অনেক ভক্তের জন্মস্থান। এখানে যারা মেথর যারা আছে, মুচি যারা আছে, তারাও কৃষ্ণ নাম করে এই জায়গাতে, সবাই পরম ভক্ত। এখান থেকে রথের দড়ি নিয়ে যাওয়া হয় 12 বছর বা 18 বছর পরে নবকলেবর হয়। জগন্নাথ দেব তিনি দেহ পরিবর্তন করেন কত বছর পরে? কোনো সময় দেখা যায় 12 বছর পরে, কোনো সময় দেখা যায় 16 বছর পরে, কোনো বছর 18 বছর পরে। সেই সময় জগন্নাথ দেবের যে নিম কাঠটা, যেই কাঠ দিয়ে জগন্নাথ দেব তৈরি করা হয়, সেটি কুলিন গ্রাম থেকে নিয়ে যাওয়া হয়। কুলিন গ্রামের মাহাত্ম দেখুন তো, সাংঘাতিক মাহাত্ম কুলিন গ্রামে। জগন্নাথের কোমরে যে দড়ি বেঁধে রথের মধ্যে তোলা হয়, সে দড়িটা কোথা থেকে যায়? এই গ্রাম থেকে যায়, এই গ্রাম থেকে। জগন্নাথের পট্ট দড়ি, দড়ির নাম কি পট্ট দড়ি। কেন বলা হয়? কোমরে বেঁধে হাতে বেঁধে চলো রথে উঠো। তাহলে এই জায়গাতে কত কিছু জিনিস পাওয়া যায়। সেই জন্য কুলিন গ্রাম বিখ্যাত হয়। গৌরীয় মঠ স্থাপন করেছে, ছোট্ট গৌরীয় মঠ। এক সময় আমরা ছিলাম এখানে, ছোট্ট বাসগুলো এসে যায়। তখন আমরা কত এই পুকুরের মধ্যে স্নান করতাম, লোটা নিয়ে মেয়েদের একদিকে পায়খানা করতে, এখানে টেকিং বাথরুম নেই, মাঠের মধ্যে আমরা পায়খানা করতে, একদিকে মহিলারা একদিকে যেত। কত পবিত্র জায়গার মধ্যে, খুব ঠান্ডা জায়গা। দেখুন এখানে কারো মাথা গরম হবে না, অনেকের মাথা গরম হয়ে গেছে, ঘুরতে ঘুরতে মাথা গরম। দেখুন কত সুন্দর জায়গাতে আমরা এসেছি। স্বয়ং শিবানন্দ সেন তিনি কৃপা করেন। জয় শিবানন্দ সেন কি জয়, জয় সত্যরাজ খান কি জয়, জয় চৈতন্য মহাপ্রভু কি জয়, জয় জগন্নাথ দেবের পট্ট দড়ি কি জয়, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা জি কি জয়, জয় কুলিগ্রাম গৌড়ীয় মঠ কি জয়, জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জয় নিত্যানন্দ প্রভু কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, গৌরমন্ডল পরিক্রমা কি জয়, পরিক্রমাকারী ভক্ত বৃন্দ কি জয়, জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি।